বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য একটি দারুণ সুখবর পাওয়া গেল পে স্কেল নিয়ে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেশ রূপান্তর নামক একটি পত্রিকা নবম পে স্কেলের বিষয়ে একটি আপডেট তথ্য দিয়েছে। তারা লিখেছে নবম পে স্কেলে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন কত যা জানা গেল। তো কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে, কি বলছেন সরকার আর কি বলছেন সরকারি চাকরিজীবীগণ, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রতিবেদনের প্রথমে বলা হচ্ছে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য বড় ধরনের সুসংবাদ আসছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন 23 সদস্যের বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের জন্য বেতন এবং ভাতা বৃদ্ধির একটি পূর্ণাঙ্গ সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দিয়েছে। এই সুপারিশ বাস্তবায়িত হলে সরকারি চাকুরদের বেতন বর্তমানের তুলনায় দ্বিগুণের বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে। বেতনের দেয়া প্রতিবেদনে সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা প্রস্তাব করা হয়েছে। একইভাবে সর্বোচ্চ মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা মূল বেতন করার সুপারিশ করা হয়েছে। প্রস্তাবিত এই কাঠামোতে ১০০ থেকে ১৪০% পর্যন্ত বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে। যদিও বেতন বৃদ্ধির এই বড় পরিবর্তনের মাঝেও বর্তমানে ২০টি গ্রেড বহাল রাখার পরামর্শ দিয়েছে কমিশন। নতুন বেতন কাঠামোতে উচ্চ পদস্থ এবং নিম্ন পদস্থ কর্মচারীদের মধ্যে বেতনের ব্যবধান বা অনুপাত কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে। আগে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের অনুপাত ছিল ১৯৪, যা নতুন প্রস্তাবে ১:৮ নামিয়ে আনার কথা বলা হয়েছে। এছাড়া মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব, সিনিয়র সচিবদের জন্য প্রচলিত ২০টি ধাপের বাইরে আলাদা বিশেষ ধাপ নির্ধারণের সুপারিশ করা হয়েছে, যা পরবর্তীতে প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে। বেসামরিক প্রশাসনের পাশাপাশি জুডিশিয়াল সার্ভিস এবং সশস্ত্র বাহিনীর জন্য পৃথক প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এই ৩ প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তা বাস্তবায়নের রূপরেখা তৈরির জন্য মন্ত্রী পরিষদ সচিবের নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি মূলত ৩ ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য চূড়ান্ত সুপারিশ করবে। তবে অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে নবম পে স্কেল ৩ ধাপে বাস্তবায়ন করা হতে পারে। প্রথম ধাপে আগামী ২০২৬-২৭ অর্থ বছরে মূল বেতনের ৫০% বৃদ্ধি করা হতে পারে। তবে এই ৫০% কমিশনের সুপারিশ অনুযায়ী হবে না। কমিশন মূল বেতন বৃদ্ধির যে সুপারিশ করেছে সেটি ৬০ থেকে ৭০% করার পর যে অর্থ হয় সেই অর্থের ৫০% বৃদ্ধি পেতে পারে বলে আভাস দিয়েছে সূত্রটি। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পে স্কেল বা পে কমিশনের সুপারিশ বাস্তবায়নে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি যে সুপারিশ করেছে সেই সুপারিশের আলোকে আমরা কাজ করছি। শিগগিরই বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। নবম পে স্কেল প্রণয়নে অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত পে কমিশনের সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা কঠিন। এজন্য মূল বেতনের ৬০ থেকে ৭০% বৃদ্ধির প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হতে পারে। তবে বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। বর্তমানে দেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা এবং কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগী রয়েছেন। তাদের পেছনে সরকারের বর্তমান বাৎসরিক ব্যয় ১,৩১,০০০ কোটি টাকা। কমিশনের নতুন এই সুপারিশগুলো কার্যকর করা হলে সরকারকে অতিরিক্ত আরও ১,০৬,০০০ কোটি টাকা বরাদ্দ দিতে হবে। এই বিশাল অঙ্কের বাজেট বরাদ্দের বিষয়টি মাথায় রেখেই ৩ ধাপে বেতন বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা বলতে পারি সকল সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য এটি একটি বিশাল সংবাদ। কারণ দীর্ঘ প্রতীক্ষিত এই পে স্কেল যে বাস্তবায়ন হতে যাচ্ছে এটা যেমন সুখবর, অন্যদিকে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীগণ তারা বলছেন ৩ ধাপে নয়, বরং প্রথম ধাপেই তাদের বেতন ১০০% অর্থাৎ বেতন দ্বিগুণ করার প্রস্তাব তারা দিয়েছে কর্মচারী পরিষদ থেকে। আর এটি করা না হলে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীগণ তারা বিভিন্ন রকমের বৈষম্যের শিকার হবেন এবং দ্রব্যমূল্যের বৃদ্ধির সাথে যে মুদ্রাস্ফীতি হয়েছে সেটার সঙ্গে তারা তাল মিলাতে পারবে না। এবং সেই সঙ্গে কর্মচারী পরিষদ আবেদন জানিয়েছে তাদের বেতন বৈষম্য অর্থাৎ ১ থেকে ২০তম গ্রেডের মধ্যে যে বেতন ব্যবধান সেটা কমানোর প্রস্তাব করেছে তারা। আর এটি করা না হলে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে বেতনের যে বিশাল ব্যবধান সেটা রয়েই যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।